মাত্র ১৬টি কোয়েল নিয়ে শুরু করেন স্বপ্নের পথে যাত্রা। আর বর্তমানে পুঁজির পরিমাণ লাখ টাকারও বেশি। স্বল্প পুঁজি নিয়েও সফল ব্যবসায়ী তরুণ উদ্যোক্তা নাহিদ। কিভাবে ছোট থেকে বড় হওয়া যায়, ওর মানে যেগুলা বাহিরে থেকে ওর যে অর্ডারগুলো আসে সেগুলো দিতে ও হিমশিম থাকে। পটুয়াখালীর সদর উপজেলার হেতালিয়া গ্রামের বাসিন্দা নাহিদুল ইসলাম। শুরু থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। নিজের এই স্বপ্ন পূরণ করতেই ৩ বছর আগে মাত্র ১৬টি কোয়েল নিয়ে গড়ে তোলেন খামার। বর্তমানে তার খামারে রয়েছে ১২,০০০-এরও বেশি কোয়েল, যার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। এটা করার পিছনে কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে আমার চাকরি বাকরি করার প্রতি কোনো ইচ্ছে ছিল না। আমার বাবা একজন ব্যবসায়ী, তো ওই ক্ষেত্রটা থেকে আমি আসলে বড় হয়ে একজন ব্যবসায়ী হব বা একজন উদ্যোক্তা হব, এরকম চিন্তা ভাবনা থেকে আমার আসলে কোয়েল ফার্মটা করার ইচ্ছে। তো এখন আলহামদুলিল্লাহ আমি মাত্র ১৬ পিস পাখি দিয়ে এটা শুরু করছিলাম, কিন্তু এখন আমার খামারে প্রায় মাসে আপনার প্রায় ৬০ থেকে ৭০,০০০ বাচ্চা আমরা এই খামার থেকে সেল করি। নাহিদ ইসলামের এই খামার থেকে প্রতিদিন প্রায় ৪,০০০ ডিম উৎপাদন হচ্ছে। পাশাপাশি কোয়েল পাখির বাচ্চাও বিক্রি করছেন নতুন উদ্যোক্তাদের কাছে। এতে করে আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন তিনি। শুরুতে আপনাদের এটা বুঝতে হবে কিভাবে এটা পরিচালনা করতে হয়। আসলে শুরুতে তো আমার অত ওরকম পরিসরে ইনভেস্ট ছিল না, তো এখন আলহামদুলিল্লাহ ওইখান থেকে আস্তে আস্তে আমার প্রায় এখানে ১২ লাখ টাকার উপরে ইনভেস্ট আছে বর্তমানে। শুধু এখানে বাড়িতে আমার একটা খামার, এর বাইরে আরও আছে খামার। বাংলাদেশে এখন বলতে পারেন আমার নরসিংদী, খুলনা, এরপরে হচ্ছে গিয়া সিলেটে, এই অঞ্চলগুলোতে আমার নিজস্ব খামার আছে। আলহামদুলিল্লাহ আমার খামার থেকে প্রায় প্রতিদিন ৪,০০০+ ডিম বর্তমানে উৎপাদন হচ্ছে, এবং এর বাইরে পটুয়াখালীর আশেপাশে আরও অনেক খামারই আছে আমার নিজস্ব। তো সব মিলিয়ে প্রায় ৭,০০০+ ডিম প্রতিদিন সেল হয়। আবার এটা বিষয় হচ্ছে ভাই, সব কিছু মিলিয়া আমাদের মানে খরচ দিয়ে কিছু টাকা থাকে, লোকজন মিলিয়ে চলতে পারতেছি আলহামদুলিল্লাহ। বর্তমান সময় যেখানে মাদক আর অনলাইন গেমসে আসক্ত হয়ে যাচ্ছে যুব সমাজ, ঠিক সে সময় নাহিদ নিজ উদ্যোগে গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার। নাহিদের এই সাফল্য দেখে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। কম পুঁজিতে বেশি আয় হওয়ায় তার এলাকার অনেকেই এখন কোয়েল পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। পাখির ফার্ম করে এর থেকে মোটামুটি ভালো টাকা ইনকাম করছে এবং ভালো আছে, ভালো সচ্ছল আছে। স্বল্প পুঁজিতে কিন্তু এই পোলট্রি ফার্মটা করা যায়। বেকার না থেকে এই ফার্মটা করা আমি মনে করি সবার পক্ষেই সম্ভব এবং ভালো। নাহিদ যে এই কোয়েলের ব্যবসা করে এবং এই কোয়েলের ব্যবসায় ভালো লাভবান হয়েছে, এবং এই কোয়েল পাখি পাইলা নাহিদ ভালো লাভবান হইতেছে। ইচ্ছা থাকলে যে কেউই স্বল্প পুঁজি নিয়ে কোয়েল পাখি পালন করে সফল হতে পারেন বলে জানান নাহিদ। তবে এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনার। আমার আশেপাশে আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, এরা অনেকেই ফার্মটা করতে আগ্রহী এবং অনেকে করছে। তো প্লাস হলো আপনারা যারা এই জিনিসটা করতে আগ্রহী আছেন, আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আসলে শুরুতে আপনারা অল্প নিয়ে কাজটা শুরু করবেন। যখন আপনি এটা সম্বন্ধে বুঝতে পারবেন, শিখতে পারবেন, তো আমি মনে করি যে আপনি একটা পর্যায়ে এটা বড় সড়ে করতে পারবেন। আর একটা বিষয় হলো কি, যে আসলে আপনার মূলত হচ্ছে এটা করার ইচ্ছা। আপনি যদি চান আপনি আমার থেকে অনেক বড় খামারি হইতে পারবেন বা বড় খামার করতে পারবেন, এটা সম্ভব ভাই। আসলে শুরুতে আপনাদের এটা বুঝতে হবে কিভাবে এটা পরিচালনা করতে হয়। নিজেকে আরো বড় পরিসরে মেলে ধরার ইচ্ছা এই তরুণ উদ্যোক্তার। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধু স্কয়ারের মেরিল বেবি লোশন। সরকারিভাবে যদি আমরা এটা বড় ধরনের কোনো সহযোগিতা পেতাম, তাহলে আমি আসলে আমাদের এই পটুয়াখালীটাকে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষদেরকে আমি খুব ভালো করে এটা সার্ভিস দিতে পারতাম। কারণ হচ্ছে যে পটুয়াখালী থেকে এদেরকে অনেক কিছু আমি করতে পারবো যদি সরকারি ওইভাবে আমি কোনো সহযোগিতা পাই। বর্তমানে পটুয়াখালী জেলার অনেকেই কোয়েল পাখির চাষ করেছেন। বাজারে ব্যাপক চাহিদা থাকায় কোয়েল পালন করে অনেকেই সফল হচ্ছেন। উদ্যোক্তাদের আরও অনুপ্রাণিত করতে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার আশ্বাস দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ করে এই অঞ্চলে আমি দেখেছি যে অনেক যুবক যুবতীরা কোয়েল পালন করে, এবং এটা ডিম উৎপাদন হয় এবং মাংস হিসাবে ডিম বিক্রি করে, মাংস হিসাবে এটা ব্যবহৃত হয়। এতে করে আমাদের প্রাণীজ আমিষ যে মাংস এবং ডিম, এটা উৎপাদনে সহায়তা প্রদান করে। পাশাপাশি তাদের বেকার সমস্যা দূর হয়, উদ্যোক্তা সৃষ্টি হয়, এবং সর্বোপরি আমাদের অর্থনীতি চালু হয়। এরকম আছে, আমরা তো সাধারণত কোনো লোন দিই না। যদি তার ফার্ম থাকে তাহলে আমরা এখান থেকে প্রত্যয়ন করব বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে, অথবা অন্য যে তফসিলি ব্যাংকগুলো আছে সেখান থেকে স্বল্প সুদে সে লোন পেতে পারে।